Dear learners and viewers, welcome back to Piketty English Mentor. আজকে আমরা রাইট ফ্রম ভার্বস এর একটি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব যেটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে এবং সেটি এইচএসসি পরীক্ষায় এসেছে। ওকে, সো বেশি কথা না বলে চলো ক্লাসটি শুরু করি। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো প্রথমে আমরা এ টু জেড পড়ে নিব। টেক্সটটি আমাদেরকে যে টেক্সটটি দিয়েছে ওই টেক্সটটি আমরা এ টু জেড পড়ে নিব, ঠিক আছে? Teach is a noble profession. A teacher teach his students from the core of his heart. He teaches his students with a view to give the light of the education. By get the light of education, students can enlighten their insight. The students learn their lesson now as their teachers instruct them. But the students nowadays act as though they know everything. They are not pay heed to their teachers' advice, but the students must be careful in their studies, lest they fail to secure good marks. এই হচ্ছে আমাদের টেক্সটটি। এখন আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটি ফার্স্ট অফ অল আমাদেরকে অবশ্যই এ টু জেড পড়ে নিতে হবে। তারপর এ টু জেড পড়ে আমাদের যে ওয়ার্ডটা আমরা জানি না সেই ওয়ার্ডটা ডিকশনারি থেকে খুঁজে বের করে ওয়ার্ডটা জেনে নেব এবং ওই প্রত্যেকটা বাক্যের অর্থ বোঝার চেষ্টা করব বাংলায়, ঠিক আছে? তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তাহলে শুরু করি। প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে টিচ বা টিচ ইজ আ নবেল প্রফেশন, যে শিক্ষা হলো একটি, মানে বাংলা বাক্যটা হচ্ছে শিক্ষা হলো একটি নবেল প্রফেশন। আমরা জানি যে শুরুতেই যদি কোনো ভার্ব থাকে এবং সেটা সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? সো টিচিং, টিচ থেকে হয়ে যাবে টিচিং, যেহেতু শুরুতেই ভার্ব আছে সো এটা টিচিং। টিচিং ইজ আ নবেল প্রফেশন, শিক্ষকতা হলো একটি মহৎ পেশা। এ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, একজন শিক্ষক ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট মানে তার হৃদয়ের গভীর থেকে ছাত্রছাত্রীদেরকে শিখান বা শিক্ষকের শেখানো উচিত। যদি আমরা বলি শেখান তাহলে হয় যেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, আর যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সো আমাদেরকে বি1 হবে, বারবার প্রেজেন্ট বেস ফর্ম বসবে মানে বি1। সো টিচার বি1 টিচেই, কিন্তু সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বাবার সাথে এস বা ইএস যোগ করতে হয়। সো টিচের সাথে ইএস হয়, টিচের সাথে ইএস হয়। সো আমরা টিচের সাথে টিচার্স লিখলাম। তো এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীকে শেখান ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয়ের গভীর থেকে। আবার যদি আমরা এভাবে বলি যে একজন শিক্ষকের শেখানো উচিত তার ছাত্রছাত্রীদেরকে, তাহলে শেখানো উচিত বলে শুড দিতে হবে। আমরা জানি শুড উচিত অর্থ হচ্ছে শুড বা শুড অর্থ হচ্ছে উচিত। সো উচিতের জন্য আমরা শুড ইউজ করলাম, কিন্তু আমরা এটাও জানি যে শুডের পরে কিন্তু বি1 বসে মানে বারবার বেস ফর্ম বসে। সো টিচার বি1 টিচ, তো শুড টিচ। ওকে, তো এ টিচার টিচেস অথবা এ টিচার শুড টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, যে একজন শিক্ষক তার হৃদয়ের গভীর থেকে তার ছাত্রছাত্রীকে শেখান, অথবা একজন শিক্ষকের উচিত তার হৃদয়ের গভীর থেকে তার ছাত্রছাত্রীকে শেখানো। তারপর হচ্ছে হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন। তো হি টিচেস হিজ স্টুডেন্টস, তিনি তার ছাত্রছাত্রীকে শেখান উইথ এ ভিউ টু মানে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে শেখান? টু গিভ দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দেওয়ার উদ্দেশ্যে। গিভ মানে দেওয়া, তো শিক্ষার আলো দেওয়ার উদ্দেশ্যে, শিক্ষার আলো দেওয়ার উদ্দেশ্যে। আমরা জানি টু এর পরে মানে টু একটা প্রিপোজিশন একটু ব্যতিক্রম আছে, কারণ টু এর পরে কিন্তু বি1, যদিও এটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে বারবার সাথে আইএনজি হয় ন্যাচারালি, কিন্তু টু একমাত্র ব্যতিক্রম যার পরে আইএনজি হয় না, বি1 বসে। বাট এই যে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এরকম কয়েকটা ফ্রেজ আছে, উইথ এ ভিউ টু, পরে এরকম আরও কিছু ফ্রেজ আছে, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। তো এই যে কয়েকটা ফ্রেজ আছে, এই ফ্রেজগুলোর পরে যদিও টু আছে কিন্তু টু এর পরে বি1 বসানো যাবে না, বারোর সাথে আইএনজি হবে। সো উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, আমাদের খেয়াল রাখতে হবে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এবং এই ফ্রেজের পরে যদি কোনো বার বসে সেটা আইএনজি হয়, ঠিক আছে? সো গিভের আইএনজি হবে এখানে গিভিং। যদি আমরা গিভ দিয়ে দিই যে টু এর পরে বি1 বসে এটা মনে করে তাহলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ। সো এই ফ্রেজের পরে যদি কোনো ভার্ব আমরা বসাইতে যাই তাহলে সেটা হবে বাসাতে আইএনজি, যেমন গিভিং। তো উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দেওয়ার উদ্দেশ্যে। হি টিচেস হিজ স্টুডেন্টস, তিনি তার ছাত্রছাত্রীকে শেখান। বাই গেট দ্য লাইট অফ এডুকেশন মানে শিক্ষার আলো পেয়ে, গেট মানে পাওয়া, আর লাইট অফ এডুকেশন শিক্ষার আলো। শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান, ছাত্রছাত্রীরা পারে, অ্যান্ড লাইটেন আলোকিত করতে,
স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, তাদের বিতর্কে আলোকিত করতে পারে। তো শিক্ষার আলো পেয়ে, গেট মানে পাওয়া, আমরা জানি বাই একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সো এখানে গেটিং হয়ে যাবে। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, ছাত্রছাত্রীরা পারে তাদের বিতর্কে আলোকিত করতে। সো আমরা জানি ক্যান আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলোর পরে বারবার বেস ফর্ম বসে। সো এনলাইটেনের বেস ফর্ম এনলাইটেনই, মানে বি1 যদি বলি আমরা, বি1 যে কথা বেস একই কথা, বেস ফর্ম একই কথা। সো এনলাইটেনের বেস ফর্ম হচ্ছে এনলাইটেন। তাহলে হচ্ছে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, ছাত্রছাত্রীরা পারে তাদের জীবনকে তাদের বিতর্কে আলোকিত করতে। The students learn their lesson now as their teachers instruct them. তো ছাত্রছাত্রীরা লার্ন মানে শিখে, দেয়ার তাদের পাঠ, নাও এখন, ছাত্রছাত্রীরা এখন তাদের পাঠ শিখে, এস দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, যেভাবে তাদের শিক্ষক তাদেরকে ইনস্ট্রাক্ট দেন মানে নির্দেশনা দেন। তো কথা বা করা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, দ্য স্টুডেন্টস শিখে, ছাত্রছাত্রীরা শিখে, দ্য স্টুডেন্টস লার্ন, তো দ্য স্টুডেন্টস লার্ন বি1ই হবে, কারণ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বাক্যটা আছে। সো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যেহেতু বাক্যটা আছে, সো আমরা জানি সাবজেক্টের উপরে বি1 বসে, সো লার্নের বি1 তো লার্নই, মানে বেস ফর্ম লার্ন। আর যদি আমরা এটা এভাবে করি যে ছাত্রছাত্রীদের শেখা উচিত, তাহলে শোড লার্ন দিয়েও করা যায়। তাহলে শোড লার্ন, উচিত হলে শোড বসবে, আর শোডের পরে কিন্তু আবার বি1 বসাতে হচ্ছে, শোড লার্ন। আচ্ছা, দ্য স্টুডেন্টস লার্ন অথবা শোড লার্ন দেয়ার লেসন নাও, ছাত্রছাত্রীরা এখন তাদের লেসন শিখে, অ্যাজ দেয়ার টিচার্স, তাদের শিক্ষক যেভাবে, অ্যাজ দেয়ার টিচার্স, তাদের শিক্ষক যেভাবে ইনস্ট্রাক্ট দেম, তাদেরকে ইনস্ট্রাক্ট করেন। তো এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। সো এই ক্ষেত্রে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, সো এখানে বি1ই হবে, ইনস্ট্রাক্ট দেন, ইনস্ট্রাক্টস হবে না, কারণ অ্যাজ বা ইয়েস হবে না, যেহেতু সাবজেক্টটা প্লুরাল। বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এখানে বি1 হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাজ বা ইয়েসের চিন্তা আমরা অবশ্যই করবো না, যেহেতু সাবজেক্টটা দেয়ার টিচার্স, তাদের শিক্ষকরা, সেটা প্লুরাল। সো এখানে সেম এর আগেরটাও দ্য স্টুডেন্টস লার্ন, এটাও সাবজেক্ট প্লুরাল। সো এখানে অ্যাজ বাই ইয়েস হয়েছে না এই কারণে, সো এখানে বি1 দিয়েছি, আমরা এখানেও বি1 দিব, কারণ হচ্ছে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, কিন্তু আজকাল ছাত্রছাত্রীরা অ্যাক্ট এমন আচরণ করেন, অ্যাজ দো, যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন, একটা ফ্রেজ, অ্যাজ দো, যেন, দে নো এভরিথিং, যেন তারা সব জানে। আচ্ছা, আমরা জানি অ্যাজ দো, অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন, যে এই ফ্রেজের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হয়, তো পরের ক্লজটা কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। সো আমাদের দেখো এখানে দেওয়া হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে, যেমন বাট দ্য স্টুডেন্টস নাও ডেজ অ্যাক্ট অ্যাজ, কিন্তু আজকাল ছাত্রীরা এমন আচরণ করে, মানে স্টুডেন্টসের পরে বি1 দেওয়া আছে। সো এখানে সাবজেক্ট দ্য স্টুডেন্টস, আর নাও ডেজ তো একটা অ্যাডভার্ব, সো এটা আমরা আগে পিছিয়ে রাখতে পারি, সমস্যা নেই। দ্য স্টুডেন্টস নাও ডেজ অ্যাক্ট, ছাত্ররা এমন কাজ করে বা এমন ভাব ধরে। সো এখানে একটা হচ্ছে বি1, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু আমার এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, সো অ্যাজ দো বা অ্যাজ ইফ যদি থাকে, এরপরে যে ক্লজটা আমার হবে সেটা কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। সো এখানে দে সাবজেক্ট আছে আর নো আছে, তো নো এ যদি আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট করব, দে নো, তো নো তো আর বি1 না, এখানে বি2 না, কারণ আমরা জানি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্টের পরে বি2 বসে, তো নো এর বি2 হচ্ছে নিউ, তাহলে নো নিউ নোন, তা নিউ হবে। অ্যাজ দো দে নিউ এভরিথিং, তারা এমন ভাব ধরে যেন তারা সব জানে, ঠিক আছে। দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তা আমরা জানি এম ইজ আর ওয়াজ এর পরে সাধারণত বি3 হয়, কিন্তু যদি বাক্যটা কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে কিন্তু এম ইজ আর ওয়াজ এর পরে বারোর সাথে আইএনজি করতে হয়। তো আমরা এখন বাক্যটার পরে দেখি যে বাক্যটা কি আসলে কন্টিনিউয়াস কিনা। দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের শিক্ষকের উপদেশে কর্ণপাত করছে না, তারা তাদের শিক্ষকের উপদেশে কর্ণপাত করছে না। তো বাক্যটা কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস, সো এখানে বি3 দেওয়া যাবে না। দে আর নট পেইং, দে আর নট পেইড বলা যাবে না, যেহেতু বি3 দেওয়া যাবে না, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে না। সো এটা কন্টিনিউয়াস হবে, যেহেতু কন্টিনিউয়াস আমরা জানি এম ইজ আর ওয়াজের পরে বারোর সাথে আইএনজি করতে হবে। তো দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের শিক্ষকদের উপদেশে কর্ণপাত করছে না। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, কিন্তু ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের পড়াশোনায় সতর্ক হবে, লেস্ট
লেস্ট দে ফেল টু সিকিউর গুড মার্কস। আমরা জানি লেস্ট থাকলে বাক্যের অর্থটা নেগেটিভ হয়ে পড়ে, যে এটা হয় যেমন লেস্ট অর্থ পাছে যেন না, পাছে যেন না হয়, পাছে যেন না হয়, লেস্ট থাকলে অর্থটা হবে পাছে যেন না হয়। আচ্ছা, তো লেস্ট দে ফেল টু সিকিউর গুড মার্কস মানে হচ্ছে যে পাছে তারা যেন পরীক্ষায় ভালো নম্বর পেতে ব্যর্থ না হয়, তারা যেন ভালো পরীক্ষায় ভালো নম্বর পেতে ব্যর্থ না হয়। বাক্যটা কিন্তু এরকম হয়, কিন্তু আমাদের নেগেটিভ করার জন্য নোট করতে হবে না, লেস্ট মানে হচ্ছে বাক্যটা নেগেটিভ, ঠিক আছে। সো আমরা জানি লেস্ট থাকলে পরে যে বাক্যটি বসে সেই বাক্যটির মধ্যে সাবজেক্টের পরে শুড বা মাইট বসে, তারপরে বি1 বসে, শুড বা মাইট বসে, তারপরে বি1 বসে। তো আমাদের বাক্যটা এভাবে করতে হবে, লেস্ট দিয়ে দিয়েছে তারা, সো লেস্ট দে এখানে সাবজেক্টও আছে, তো আমাদের এখানে শুড বসাতে হবে, নাহলে মাইট বসাতে হবে। আমরা জানি এখানে শুড বা মাইট যে কোনো একটা হবে, তারপরে এখানে বারবার আছে ফেলের বি1 বসবে, কারণ শুডের পরে বা মাইটের পরে বি1ই বসে। সো শুড ফেল অথবা মাইট ফেল টু সিকিউর গুড মার্কস। দেখো এখানে বাক্যটি কিন্তু নেগেটিভ, মানে নট করা নাই, নট দেওয়া নাই, কিন্তু তারপরে অর্থটা নেগেটিভ, কারণ হচ্ছে লেস্ট আছে। লেস্ট মানে হচ্ছে পাছে যেন না হয়, পাছে যেন না হয়। তাহলে বাক্যটা অর্থটা আমরা বলে দিই, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দ্য স্টাডিজ লেস্ট দে শুড ফেল অর মাইট ফেল টু সিকিউর গুড মার্কস। কিন্তু ছাত্রদের অবশ্যই তাদের পড়াশোনায় সতর্ক থাকতে হবে, পাছে তারা ভালো নম্বর পেতে যেন ব্যর্থ না হয়। বুঝতে পারছো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।